যাও রেখে দেবে যাও। ড্রয়ার কেন খুলেছো তুমি? ড্রয়ারটা কেন খুলেছো? একদিকে কিচেনে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আর একদিকে আমার কন্যা কি করছেন দেখুন। এখন যেহেতু এই ওয়ার্ড্রপগুলো পুরো হাতে চলে আসে, খুলে পরে সবকিছু বের করে, ক্রিম বের করে, আর ওই পছন্দের ক্রিমটাই বের করছে আর গালে লাগাচ্ছে। একবার করে তো কিচেনে যে আমাকেও লাগিয়ে আসছিল, তো আমি একবার করে ওইদিকে কিচেনে যাচ্ছি, একবার করে ওকে দেখতে আসছি। তো এইদিকে আমার হাক্কা নুডলস ব্রেকফাস্টে রেডি। তো চলুন এখন আমি শুভকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তার আগে একবার আপনাদেরকে দেখাই রুষা ব্যালকনিতে গিয়ে কি করছে। চলুন চুপি চুপি। কি হয়েছে? পড়ে গেছিলে? জল ছিল ওখানে? তোমাকে তো বলছি পাটা মুছে নাও, পাটা মুছো। চলো এসো। হ্যাঁ, আজকে শুধু মেয়ের জন্য লাঞ্চ বানিয়ে দিয়েছি, যেটা সব সবজি দিয়ে খিচুড়ি আর পাবদা মাছ ভাজা, যেটা আমার মেয়ের খুব খুব পছন্দ হয়েছে। আজকে যে সানডে, তাই শুভ আজকে বাড়িতে আছে, শুভকে বললাম খাই দিতে। আর আজকে আমার বাড়ির অন্যান্য অনেক কাজ ছিল, আর এই কদিন আমি একদম ঠাকুর ঘরে হাত দিতে পারিনি, কারণ মেন্স ছিল, তো পুজো তো করতে পারবো না। আজকে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে মনটা এত তৃপ্তি লাগছে যে কি বলবো। দেখুন ঠাকুরঘরটা পরিষ্কার করলাম, সুন্দর করে ঠাকুরকে প্রসাদ দিলাম, ধূপ জ্বালালাম। মানে এখন জানি না এই গোপাল আসার পর থেকে আমি যদি একটুও না পুজো করতে পারি না, মনে হয় কি তাকিয়ে আছে গোপাল, আমি ওকে ভোগ দিতে পারছি না ওনাকে, মানে এরকম জানেন তো একটা ফিলিংস হয়। আর এই যে দেখুন আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চে আছে কলকাতা বিরিয়ানি। এই যে আমার লেগ পিস চাই বিরিয়ানিতে। তো আজকে রবিবার ছিল, শুভ বললো আজকে বিরিয়ানি খাবো, তো আমিও বললাম তাহলে নিয়ে আসো। আর যেখানে কর্তা বলে দেয় সেখানে আর কিছু বলি না আমিও। তো আমিও একদিন অফ পেয়ে গেলাম রান্নার থেকে, রাত্রে যদিও আবার করতে হবে। তো চলুন এখন লাঞ্চ করে নিই, আবার আপনাদের সাথে লাঞ্চ করে পরে দেখা হচ্ছে, ঠিক আছে? আর এখানে কলকাতা বিরিয়ানিটা এত দুর্দান্ত বানাই যে কি বলবো। আর ওইদিকে মেয়ের এক এক সময় আবার হামা দিতে ইচ্ছে করে। এখন হাঁটতে শিখে গেছে, তো তাই এখন হাঁটা থেকে ওনার যখন তখন মনে হয় একটুখানি হামা দেবে। এই যে হামা দিয়ে দিয়ে বাবা দেখো রুষা কত সেজেছে, রুষা কত সেজেছে। রুষার আগের হাতটা চেঞ্জ করে এই হাতটা পরিয়ে দিলাম, ওটা পুরো কালো হয়ে গেছে। আর এই যে নুপুর পড়েছে, ওর পিমনি জন্মদিনে দিয়েছিল, এই নুপুরগুলো কিছুতে খুলবে না। আমি জাস্ট এমনি পরিয়েছিলাম, কিছুতে খুলবে না। মাম্মা কেমন করে লাফাচ্ছে, একটু আওয়াজটা শুনিয়ে দাও, একটু আওয়াজটা শুনিয়ে দাও, একটু আওয়াজটা শুনিয়ে দাও, একটু ঝাঁপিয়ে আওয়াজটা শুনিয়ে দাও। মাম্মা একটু আওয়াজটা শুনিয়ে দাও। টাটা। ও আজকে কই দেখি চন্দা মামা রুষা, ওই দেখো চন্দা মামা। এখনো সন্ধে হয়নি আর রুষার চন্দা মামা উঠে গেছে। রুষাকে এরপর এই স্যালেকটা দেয়া হবে 18, এতদিন 12 চলছিল, এরপর 18 মান্থের এনেছে শুভ, কারণ ওর 16 মান্থ হয়ে গেছে, তো এটা দেয়া যেতে পারে বলেছে। সো এটা এই প্রথম দেব, ঠিক আছে? তো দেখা যাক রুষা কিরকম। ওর তো বিশাল টেস্ট এখন বুঝে গেছে মেয়ে, ঠিক আছে? চারিদিকে নুপুর পরে শুধু এখন ছনছন করে ঘুরে বেড়াচ্ছে, দেখো কত কাজ করছে, বাপরে বাপরে বাপরে। চলো এখন ওর এই খাবারটা রেডি করে দিই। রুষাকে খাইয়ে পরে শুভর এমার্জেন্সি ফোন চলে এসছে, তাই ও আর চা খেলো না। তাই আমি নিজের জন্য 1 কাপ চা, একটু বিস্কুট, একটু সেও ভাজা নিলাম। চা খেয়ে এখন মেয়েকে নিয়ে যাব বাইরে, কারণ শুভ তো বেরিয়ে গেল, আর ওনাকে তো একটুখানি সন্ধ্যাবেলাতে নিয়ে যেতেই হবে। এই যে রেডি করে দিয়েছি, এখন উনি যাবেন। তো একটুখানি পার্কে নিয়ে যাব, পার্কে একটুখানি খেলা করবে, তারপর একটু কাজ আছে বলতে কিছু জামা কাপড় প্রেস করতে দেওয়া আছে, ওগুলো নিয়ে আসবো, আর কিছু দিতে যাব। তো একবারে আমি সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। আর রুষা এখন নিজে হেঁটে হেঁটে পার্ক পর্যন্ত যেতে চায়, কিন্তু যেদিন যেমন, কখনো বলে কোলে নিতে, কখনো বলে হাঁটবো। আর এই যে চলে এসছে, কদিন দোলনাতে চাপতে চাইছিল না, এখন আবার দোলনাতে চাপছে। একটু পড়ে গেছিল তো সেই ভয়টা ছিল, এখন আবার দেখছি না, এখন ভয়টা কেটে গেছে। তার মাঝে মধ্যে বলছে মা মা, এই যে দেখতেই পাচ্ছেন একবার হাতটা ছেড়ে পরে আমাকে বলবে নিতে। তোকে ভয়টা কাটানোর জন্য আমি একটু সাহস দিচ্ছি।
আসো তাড়াতাড়ি, আসবে তো, আসো, গাড়ি আসবে এখন, আস্তে 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 আস্তে। বাপরে, উফ, কথা বলো ওদের সাথে, কথা বলো মা, ওদের সাথে কথা বলো, ওদের সাথে কথা বলো। তোমার ভালো লেগেছে, তুমি বারবার আসছো, এই দেখো, কথা বলো ওদের সাথে। কে কে ওরা কথা বলতে পারে, দেখেছো? এই দেখো, হাত দেবে না, কথা বলো ওদের সাথে, কথা বলো, এমনি করো, তাকাও তাকাও, এমনি করো, এই দেখো দেখো পাখিগুলো দেখে এমনি করো, করো ওদেরকে। না, চলে এসো, চলে এসো। তুমি থাকবে? ঠিক আছে, তুমি থাকো, ওদের সাথে কথা বলো তুমি। তোমাকে যখন ফোন করেছিলাম কোথায় ছিলে তুমি? কই বললো না যে আমি উঁচু পাতাকে চলে এসেছি। আমি রুষাকে নিয়ে বাড়ি ঢুকবার তখনই সোসাইটির মধ্যে বড়ের সাথে দেখা হয়ে গেল। তারপর গাড়ি ঘুরিয়ে চলে এলাম আমরা একটু বিধাননগরে, একটু ঘোরাঘুরি আর একটু স্টার্টারে কিছু। মাম্মা এটা আমার, ঠিক আছে? আর আমার? তোমার নেই? ঝালটা খেতে পারবে না মাম্মা। শুনলেন তো, এখন মেয়েও বলতে শিখে গেছে আমার আমার, আর যেই বললো এটা আমার, এটা মাম্মা, সেই ও বলছে আমার। আর আমরা এত খেতে পছন্দ করি, ও ছোট থেকে দেখছে, তাই ও খেতে খুব পছন্দ করে। আমরা যেমন সস লাগিয়ে লাগিয়ে খাচ্ছিলাম, ও সেটা দেখেছে, ও প্লেটের মধ্যে ও সসের মতো নিয়ে নিয়ে খাচ্ছিল, জানেন তো। ওই জায়গাটা আমি আবার তখন মোবাইলটা নিয়ে শ্যুট করতে পারিনি, না ছাড়া আপনাদেরকে দেখাতাম। আর তার সাথে ওই কাঠি রোলটা আমার খুব একটা পছন্দ হয়নি। আর আমি চিকেন পকোড়া বলেছিলাম, তো শুভ চিকেন ললিপপ অর্ডার করেছিল। এটা খেয়ে আমরা এখন বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে অনেকক্ষণ বসলাম, রুষাকে নিয়ে খেললাম, তারপর এখন রুটি করতে শুরু করে দিয়েছি। আর জানেন তো, আজকে আমার দিনটা খুব ভালোই গেল। ভালো গেল বলতে, আজকে আমাকে রান্না থেকে নিজেই ছুটি পেয়ে গেলাম। সকালে তো বিরিয়ানি খেয়েছি, আর রাত্রেবেলায় এসে ভেবেছিলাম রুটি করব, রুটি আটা তো মেখে গেছিলাম, আর ভেবেছিলাম কোনো ভুজিয়া টুজিয়া বানিয়ে নেব। বাট দিদি ফোন করেছিল যে আমি চিকেন দেবো তোদেরকে, তো ভালোই হলো, রুটি আর চিকেন হয়ে যাবে, আর রাতে কিছুই করতে হলো না। তাই এখন চট জলদি আমি রুটিগুলো করে নিই। আর রুষাকে গরম গরম আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম। ও আলু সেদ্ধ ভাত তো খুবই পছন্দ করে, তার জন্য ওকে আজকে আলু সেদ্ধ ভাত করে দিয়েছি। আমি রুটি বানিয়ে নিচ্ছি, দিদি চিকেন দিয়ে গেছে, আর জাস্ট গরম করে নেব, কারণ ও রাতের রান্নাটা না সকালে করে রাখে। তো তার জন্য আর কোনো মানে রাতে আমাদের ঝামেলা থাকে না। আমারও এই অভ্যাসটা হয়ে গেছে, আমিও রাতের তরকারি সবসময় সকালে করে নিই, কারণ একবারে যখন তরকারি করি তো আর রাতে আর কোনো ঝামেলা রাখি না। আর এই মেয়েকে নিয়ে বারবার কিচেনে ঢোকা না খুব অসুবিধাই হচ্ছে। আর রুষা এমনিতে একটু কিচেনে বেশিক্ষণ থাকলে না খুব ঘ্যান ঘ্যান করে। তো চলুন এখন রুটিগুলো, তাই একবারে রুটি করে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে রান্নাঘরে স্ল্যাব পরিষ্কার করে বেরিয়ে যাব, কারণ তরকারিটা তো আর গ্যাসে এখন গরম করতে হয় না, তার জন্য মাইক্রোওয়েভে গরম করে নেব। আর না ছাড়া আবার আমাকে ভালো করে গ্যাসটা মুছতে হতো। আর এখন যেহেতু শুধু রুটি করি, এখন আর ভিম লিকুইড দিয়ে মুছিলাম, ভেজা কাপড়ে ভালো করে গ্যাসটা মুছে শুকনা কাপড় করে মুছে দিই। আর এই যে দিদি চিকেনটা তো দিয়ে পাঠিয়েছিল, সেটা এখন গরম করে নিচ্ছি। আর অনেকটাই গরম হয়ে গেছে, প্রথমে বুঝতে পারিনি। ওইদিকে রুষাকে খাওয়ানো হয়ে গেছে, আর এবারে আমরা খাবো। তো ডাইনিং টেবিলে রুটি রুটি করে সব রেখে এসেছি, গ্যাস সব কিছু ভালো করে মানে গ্যাস সিলিন্ডারটা বন্ধ করে দিয়েছি, ওভেন পরিষ্কার করে নিয়েছি, স্ল্যাব পরিষ্কার করে নিয়েছি, খাবো, বাসন রাখবো, ডাস্টবিন কালেক্ট করব, আর শুতে চলে যাব। তো আজকের ব্লগটা এইটুকুই বন্ধুরা। আজকের দিনটা এইভাবেই পেরিয়ে গেল। আর সানডেটা যদি এইভাবে মাঝে মধ্যে পেরোয়, কার না ভালো লাগে, তাই না? সানডে মানে তো ছুটি, আর আমরা যদি সংসারের কাছ থেকে এইভাবে হালকা পাতলা ছুটি পেয়ে যাই তো মজাই মজা।